সমস্ত নবী রাসূলগণ যেদিন হাসরের মাঠ থেকে জান্নাতের মধ্যে চলে যাবে, আদম নবী জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখবে তালা লাগানো। বলা হবে, ও হুরপুরীরা, জান্নাতের গেটটা একটু খুলে দাও। কে আপনি, পরিচয় দেন। উনি হলেন আদম নবী, দাঁড়ান, এখনো ঢোকার সময় হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতের গেটের মধ্যে যখন চলে যাবে, গিয়ে দেখবে জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো। কে আপনি, পরিচয় দেন। আমি হলাম ইব্রাহিম নবী, দাঁড়ান, এখনো ঢোকার সময় হয় নাই। এরকম করে করে দুনিয়ার জগতে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, সকলকে বলবে দাঁড়ান, সময় হয় নাই, দাঁড়ান, সময় হয় নাই। হুরপুরীরা বলবে, যত নাম শুনি, আদম নবীর নাম শুনি, নূহ নবীর নাম শুনি, ইব্রাহিম, মূসা, ঈসা নবীর নাম শুনি, মুহাম্মাদের নাম কেন আমরা শুনি না? বলা হবে, তিনি এখনো হাসরের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জান্নাতের দিকে একটা কদম মুবারক বাড়াবেন না। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর আগে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। সমস্ত নবীর সমস্ত উম্মতের আগে আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।